হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গত 24 ঘন্টা থেকে শুরু করছি আরই। ধরেন এখনো সামান্য কিছু টাইম বাকি আছে, 1 ঘন্টা নাই, 1 ঘন্টা থেকে কম সময় বাকি আছে লাস্ট মিল। আমি 24 ঘন্টার ভিতরে কত গ্রাম প্রোটিন আমি নেওয়া নিয়ে চ্যালেঞ্জ। তো সেটা ছিল প্রায় 600-এর মতন। তো 600 গ্রাম প্রোটিনের মতন নেওয়ার চ্যালেঞ্জে যে আমি দুই একজনের কাছে শুনছি যে ওরা যারা বডি বিল্ডিং করে তারা 600 ক্যালোরি পর্যন্ত প্রোটিন পর্যন্ত নিছে। তা আমার এটা আজকে লাস্ট মিল, যে আপনার 600 ক্যালোরি প্রোটিন প্রায় অলমোস্ট আপনার এই মিলটা যদি আমি পুরো নিতে পারি তাহলে আমার 600 গ্রাম প্রোটিন কাছাকাছি, 19-20 হবে আমার মনে হয় না, কারণ আমি যে মিটগুলো খাইছি এগুলো একদম সম্পূর্ণ ছিল আপনার প্রোটিন রিলেটেড, হাই প্রোটিন, ডিম আর মিট দুইটা দিয়ে। তো আমার 24 ঘন্টার মধ্যে আমি কয়টা মিল করা হয়েছে, আমার 4টা 5টা, এটা সহ 6টা মিল। এই 6টা মিল মিলে আমার প্রায় আপনার 600 ক্যালোরির মতো। যদি আগের মিলগুলোর মধ্যে ডিম ছিল, এটার মধ্যে শুধু মিটের সাথে ডিম নেই, এটা শুধু মিট আর হচ্ছে পেপার আর হচ্ছে একটু পেকল আর সালাদ। এই চ্যালেঞ্জটা নিতাম না, হুট করে বাজারটা করা হয়েছে এমনভাবে। তো বাজার করার কারণে যাইয়া আমার মালগুলো আর আমি স্টোরেজ করতে পারতেছি না। তো বলি যে মিটগুলো যেন আমি করছি, তাহলে আমি একটা চ্যালেঞ্জ যে আমি কত গ্রাম, আমি ইউজুয়ালি আপনার চিকেন আমি 1.5 কিলো পর্যন্ত খেতে পারি একদিনে 24 ঘন্টায়। তো মিট আমার আগের রেকর্ডে আপনার 800 900 1000 গ্রাম। তো কালকে কোনো একটা কারণে মিট আমি বাজার করে ফেলছি প্রায় 1700 গ্রাম, 1700 গ্রাম মিট। 24 ঘন্টার মধ্যে আপনার আমি 6টা মিল, এটা সহ 6টা মিল, এই 6টা মিলে আপনার 1700 গ্রাম মিট শেষ, 1 কেজি 700 গ্রাম। এর সাথে ডিম ছিল, এর আগের মিলে আপনার সানা ছিল, ডিম আর সানা, কালো ছানা যেগুলা, কালো ছানা আর ডিম ছিল। যদি এটা আমি লাস্ট মিল তো বলি যে শুধু মিট আর পেপার টেপার দিয়ে কোনো রকম নিয়ে নিই। এখন পর্যন্ত যাই বোঝা যাচ্ছে শরীরটা খুবই গরম, এটা ফিল করতেছি। আর আর হচ্ছে আর এমনি স্বাভাবিক মনে হচ্ছে, শুধু বডিটা যে গরম হচ্ছে এটাই আর ফিল করতেছি, কারণ আমি এরকম আর নেইনি। আপনার প্রফেশনাল বডি বিল্ডার যারা, একদম মেন যারা, ওরা কিন্তু 500 থেকে 600 গ্রাম আপনার প্রোটিন নেয় ওরা এভরিডে, 400 মিনিমাম। যারা একটু হেভি হেভি বডি বিল্ডিং, যারা ইন্টারন্যাশনাল লেভেলের বডি বিল্ডিং করে তারা। আর এমনি আমাদের লোকাল বা নর্মাল যারা কম্পিটিশন, ওরা আপনার 150-200 গড়ে, এভারেজে 150-200-র মধ্যে থাকে। আমি তো আমার
আমার বডি সাইজ হিসাবে আমি 120 গ্রাম লইলে আমার এনাফ হয়েছে। আমি এর মধ্যে আমি খুবই খুবই এনার্জি পাই। এরপরও দেখা গেছে যে 120 গ্রাম মানে এভারেজে এক সপ্তাহের মধ্যে আমি 120 গ্রাম আপনার প্রোটিন নিই ডেইলি এভারেজে, হয়তো সপ্তাহে। তো আমি যেদিন মিট আনি হয়তো 1 কেজি আনি, বা একটা চিকেন আনলে পুরো একটা চিকেন আনি, তখন ওই চিকেনটা 1.5 কেজি হয়। তো 1.5 কেজি চিকেন যখন খাই, যখন ওইখানে 400 থেকে 500 গ্রামের মতন প্রোটিন হয়। সর্বোচ্চ 2 দিন যায়। তো ওইটার সাথে ধরেন ডিম, আলু এগুলো তো থাকেই। তখন যে আপনার গড়ে আমার ওই যে আপনার 500 থেকে 600 গ্রাম বা 700 গ্রাম প্রোটিন হয়ে যায় আপনার উইকলি। তো উইকলি যদি 600 থেকে 700 গ্রাম প্রোটিন নর্মালি নিই, এরপর মাঝে মাঝে ফিশ থাকে, প্রন থাকে, আর ওই যে সালমন ফিশ। বাট একসাথে আপনার 600 গ্রাম আমি আর এর আগে নিয়ে নিলাম। একসাথে 600 গ্রাম প্রোটিন আপনি আলাদা আলাদা জিনিস থেকে নিলে অনেক কঠিন আছে, অনেক। নর্মাল বডি বিল্ডার যারা, তারা কিন্তু আবার আপনার ওরা মাঝে মাঝে 1 কেজি মিট অথবা 1 কেজি চিকেন, 1 কেজি গরুর মাংস এগুলো খেয়ে ফেলে ইউজুয়ালি। তো তারাও তো সপ্তাহে 1 বার বা 2 বার 3 বার ভালো করে একটা মিল নেয়, তো হয়ে যায়। আমি কিন্তু মাঝখানে মাঝখানে কিন্তু আমার ডেগুলা, মানে এখন থেকে আরো 1 বছর আগে, ওই ডেগুলোতে আমি কিন্তু অনেক ফুড চ্যালেঞ্জ করছিলাম। মাঝখানে 7-8 মাস বা 9 মাসের মধ্যে কোনো ফুড চ্যালেঞ্জ করিনি, কিন্তু এর আগে আমি নিজে নিজে, এখন তো একটা না, তখন মিট, প্রন, সালমন ফিশ 3টে একসাথে ছিল। প্রন দিয়ে কাঁচা করে ককটেল বানিয়ে খেতাম, আর হচ্ছে সালমন ফিশে হালকা বয়েল করে, মানে হালকা গ্রিল করে, এরপরে মিট মানে গরুর মাংস 1 পিস আর সালমন পিস 1 পিস, এভাবে 3টা মিল করতাম।
এই উদ্যোগটা আসলে এই যে 600 গ্রাম প্রোটিন একদিনে নেন, লাস্ট 24 ঘন্টার মধ্যে, এই উদ্যোগটা আমার আসছে না। গত সপ্তাহে এখানে লোকাল একটা দোকানে গেছি মিট কিনতে, তো ওরা আমি বলছি, ওটা বলছি 200 গ্রাম আমাকে গরুর মাংস রয়েছে কিমা করে বানানো ওইটা দেওয়ার জন্য। ও দুষ্টু, ও ফান করে বলতেছে দুই কেজি, আমার 2 কেজি। এরপর থেকে আমার হয়েছে যে আমি 2 কেজি নিয়ে তোর থেকে আমি একসাথে খাবো। এই পরের বাজারে আমি ওরা বলি যে 2 কেজি দিই, পরে বলি যে ওইটা না, ওই যে মেন মিট যেটা একদম আপনার মানে ব্যাকের, যেটা সবচেয়ে করে স্টিক করে খায়, এটা এটা কিন্তু আপনার ওই যে সিনারে মেন যেটা স্টিক করে খায় যে ওইগুলো, তো ওইখান থেকে বলছি যে একদম ওইটাই সবচেয়ে এক্সপেন্সিভ মিট। গরুর মাংসের মধ্যে ওই জায়গাটাই সবচেয়ে বেশি দামি, এরপরে কোনো হাড় নাই। এই যে 2 কেজির মতন মাংস, প্রায় 1700 গ্রাম, কোনো হাড় ছিল না, এক পিস ছিল এরকম লম্বা করে, ওরা কাটি কাটি করে এভাবে পিস করে করে ব্যস্ত। তো বলি যে ওইটা পুরোটাই দিয়ে দেওয়ার জন্য, পরে বলে তো ওইটা পুরোটাই দিয়ে দিছে। এরপর আমার আবার স্টোরেজ করার জায়গা নেই, ফ্রিজ নেই আমার। ডেইলি খাবার এখন আমি বর্তমানে, ফ্রিজ আছে বাট ওই যে ইলেকট্রিসিটির একটু পাওয়ার একটু রিডিউস করাতে আমি এখন আপাতত ফ্রিজ খাবার ডেইলি খাইতে হইতেছে। আপনার ডেইলি ফুড ডেইলি, হয়তো আজকের ফুডটা কালকে সকাল পর্যন্ত অথবা সর্বোচ্চ বা পরের দিন তো স্মেল হয়ে যায়, কারণ ঠান্ডা করার নাই যে। ঠান্ডা করার না থাকার কারণে তো আমি কিন্তু গুড ফিল করি। আমি এই যে এখন আমার ডেইলির খাবার ডেইলি বা আমার ফ্রেশ খাবার কাল রাখতেছে, কারণ আমি ফ্রিজার করে খাইতেছি না। তাও এই জন্য যে আমার একদিন পর পরে শপিং তো ফ্রেশ সব কিছু, প্লাস হচ্ছে কাজের এনার্জি। আমি আমি এমনি উঠি 5টা 6টায়, বাট এখন দেখা গেছে আপনার 4টা বাজে উঠলো আমার, তারপর আমি কাজ করতেছি। 4টা বাজে উঠেও আমি কাজ করতেছি, কারণ 1-2 ঘন্টা এর আগে কাজ করা লাগে। এরপর আবার বাজারে একটা টেনশন আছে না, কারণ আমি তো স্টোরেজ করতে পারবো না। আজকাল মনে হয় আমি একটা মিল খুবই খুবই করছি আপনার,
খুবই বড় করছে, আমি চিন্তা করি না এটা মনে হয় মিট খেয়ে ফেলছি 6 পিস অথবা 7 পিস। ওই মিলটাই বড় হওয়াতে যাই আমি প্রথম 2টা মিল করছি একদম ছোট ছোট, তো পরে মাঝখানে একটা মিল প্রায় 6-7 পিস খেয়ে ফেলছি মিট। ওই খাওয়াতে যাই ইয়ে আসছে না, আচ্ছা মনে হয় 24 ঘন্টার ভিতরে আমি এটা ফিল আপ করতে পারবো, অ্যাভারেজে তো প্রায় 600 গ্রামের মতন প্রোটিন, ওইটা মনে ফিল আপ করে ফেলতে পারবো। তখনই ডিসিশন নিয়ে নিছি যে না আজকে এটা পুরোটাই শেষ করবো। এমনি প্ল্যান ছিল না। আপনি হাড্ডি ছাড়া 1700 গ্রাম মিট, 1 কেজি 700 গ্রাম, আমরা তো 400 গ্রাম বা 500 গ্রাম মিট খেতে কষ্ট হয়ে যায়, আধা কেজি। এই যে এখনো এখানে 4 পিস খাইছি, 4 পিস মিলে আপনার হবে 400 গ্রামের মতো মিট, মানে 300 গ্রামের নিচে না, 300-র উপরে, 400-র কাছাকাছি। 4 পিস মিট, 4 পিস। এখনই খেয়ে ফেলছে অলরেডি 4 পিস, আমার মনে হয় বাজে মনে হইতেছে আরো 2-3 পিস হইলেও মনে হয় গিলা যাইতো, মানে আরো 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 খাওয়া যাইতো। তো যাই হোক, আমি আগের মিলগুলোর আমার মনে হয় 2টা না 3টা ভিডিও আছে, মোট 6টা মিল হয়েছে, তো এটা লাস্ট মিল। তো 6টা মিলের মধ্যে দেখি ওইগুলো সব শেয়ার করবো। ধরেন এখানে যথেষ্ট পরিমাণে ক্যালোরি ছিল না, বাট আমার ওই যে এখানে কিছু সবজি থাকাতে সবজির সাথে ক্যালোরি আর হচ্ছে মিটের সাথে তো ক্যালোরি আছে, ওইটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি ভাত আর ডিম এগুলো নিইনি, গতকালকে ছিল, কিন্তু গতকালকে আপনার 3টা না 4টা মিলে আমার ডিম আর ভাত ছিল। আমার তো প্ল্যান ছিল না, প্রথমে 3টা মিল নেওয়া পর্যন্ত প্ল্যান ছিল না। পরে যখন আপনার পরে একটা মিল হালকা ড্রিঙ্কস করছি, করার পরে আপনার যখন আমি ওই শুরু করছি কই 2 পিস খাবো, 2 পিস খাইতে খাইতে তখন 6 পিস না 7 পিস খেয়ে ফেলছি। তখনই বলেছি দেখি তাহলে 24 ঘন্টায় কত। প্রথমে 3 মিল পর্যন্ত প্ল্যান ছিল না, যে মনে হয় যে আজকে লাস্ট মিল, আজকে আর খাবো না। পরে একটু পরে যদি আমি কিছু কাজ করছি, আমার কালকে শনিবার দিন ছিল,
সন্ধ্যা থেকেই। তো শনিবারে থাকার কারণে এই যে এখন পর্যন্ত সকাল পর্যন্ত সব মিলে যে কাজ ছিল সব হেভি কাজ, মানে আপনার ক্লিন পরিষ্কার এগুলো। আর আমি মাঝখানে মাঝখানে সাইকেল চালাইছিলাম প্রায় একবার, দুইবার, তিনবার অথবা চারবার হইতে পারে সাইকেল চালাইছিলাম। প্রত্যেক খাবার আগেই সাইকেল চালাইছি, প্রত্যেকবারে প্রায়। তো সাইকেল চালানোর কারণে আবার খাওয়ার রুচিটা অনেক সময় একটু বেড়ে যায়। সাইকেল ধরেন আমি তো চালাইলে আধা ঘন্টা 1 ঘন্টায় চালাই। তো আধা ঘন্টা 1 ঘন্টা, লাস্ট একটা তো চালাইছি 1 ঘন্টার মতন, এমনি অন্যগুলো আধা ঘন্টা চালাইছি। তো আধা ঘন্টা চালানোর পরে একটু মিনিমাম হলে আপনার খিদার রুচিটা হয়। তো এরপরে তো আবার কাজও করলাম, হেভি ওয়েট, যেমন কি ক্লিন পরিষ্কার, এগুলো কিন্তু কম না, এগুলো অনেক হেভি ওয়েট, এগুলো ইচ্ছে করে না, তারপরেও করতে হয়। তো এই যে ক্লিন পরিষ্কার, ইভেন আমি এই যে এই খাবারটার আগেও ক্লিন করে আসছি প্রায় 1 ঘন্টার উপরে, 1 ঘন্টার উপরে ক্লিন পরিষ্কার টুকটাক অর্গানাইজ করা, এগুলো করে আসছি। তো এগুলো কিন্তু হেভি ওয়েট কাজ। এগুলো করার পরে আপনি, আমার মনে হয় যে খাবার রুচিটা একটু হয়, ডিফারেন্ট হয়। বাট আপনি এভাবে 500 গ্রাম 600 গ্রাম আপনি জিমে যাওয়া ছাড়া পারবেন না, মানে আপনাদের 3 বেলায় জিমে যেতে হবে। 3 বেলায় আমাদের 400 গ্রাম 500 গ্রাম আমি রেগুলার নিছি আগে, ওই যে সালমন ফিশ আর হচ্ছে মিট থেকে। আমি যখন 3 বেলা খেতাম তখন প্রোভন সালমন, কারণ আমার, আমি সম্পূর্ণ ক্যালোরিটা হিসাব করি হচ্ছে যে আপনার সালাদ আর ইয়ে থেকে, পটেটো থেকে বা ডিম থেকে। আর মিট সালমন ফিশ এগুলোর সাথে তো আছেই, কিন্তু রাইস, আগে তো রাইস নিতামই না, বাট এখন মাঝে মাঝে নিয়ে যদি সালাদ না থাকে। কালকে মিলটার সাথে একটা জিনিস কি, কোনো সালাদ ছিল না, ভেজিটেবল ছিল, সবজি ছিল। আমার মনে হচ্ছে যে আমি চাইলে আরো 2-3 পিস নিতে পারতাম, তখন আমার একদম, এখন সামান্য শর্ট থাকবে 600 গ্রাম ক্যালোরি, ইয়া থেকে, কি বলে যে 600 গ্রাম প্রোটিন থেকে সামান্য কম থাকবে। কিন্তু আপনার ওই যে ডিম, সানা খাইছি আর টুকটাক আবি যাবি সহ, এগুলো সহ, মানে ম্যাক্সিমাম জিনিসে খাইছি আপনার প্রোটিন রিলেটেড, একদম প্রোটিন। তো ওই হিসাবে আমার মনে হয় 600 গ্রামের কাছাকাছি। যদিও এখন চাইলে আমি আরো 2-3 পিস খাইতে পারতাম যদি থাকতো, এখন তো শেষ হয়ে গেছে, ওই জন্য আর কোনো অবস্থা নাই। তো বাট কমপ্লিট করলাম। তবে আমার মনে হয় 600 গ্রাম প্রোটিনের সমান প্রোটিন খাবার আপনি নর্মাল মানুষ তো সম্ভবই না। নর্মাল মানুষ আপনি কিভাবে ম্যানেজ করবেন 600 গ্রাম? আপনি ইভেন 300 গ্রাম 400 গ্রাম করে আপনি হয়তো ক্যালোরি অনেক খেতে পারবেন। ক্যালোরি আপনি ভাত টাত এইটা সেটা আবি যাবি করে আপনি ক্যালোরি 6000-7000 ক্যালোরি, ইভেন 10,000 ক্যালোরিও খেতে পারবেন। কিন্তু প্রোটিন খাওয়াটা আপনি 600 গ্রাম 500 গ্রাম খাওয়া কিন্তু অনেকটা। স্পেশালি 900 নর্মাল মানুষের জন্য তো পসিবল না, যারা জিম করে 2 বেলা 3 বেলা তাদের জন্য ঠিক আছে। আর আমিও অত জিম করি না, আমি ঠিক আছে এক্সারসাইজ থাকি, আমি জিম করি না ঠিক আছে, আমার সাইক্লিং হয় বা টুকটাক কাজ হয়, হোম জিম আছে। তো আমি এগুলো করাতে আমার মোটামুটি মানে ফিট থাকার জন্য যেটা এটা, কারণ আমার তো আর বডি বিল্ডিং এর কাজ নেই, আমার প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে, আমার প্রজেক্ট কোম্পানি এগুলা হাউস এগুলো নিয়ে আমার কাজ করতে হবে নিজে। তো এগুলা নিয়ে আমি কাজ করলে আমার আর আপনার জিমে যাওয়ার সময় নেই। তো ওই হিসাবে আমার
ঠিকঠাক আদায় আমি আমি আসলে তো আমার এমনি দরকার না, আমার যে কনসিস্টেন্টলি আমি যে কাজে আসি এখন ওই কাজে আমি সময় দিতে পারলে আমার হয়তো চলে যাবে। তো আমার 600 গ্রাম প্রোটিনের মিল ফিনিশ ডান। আপনারা ট্রাই করবেন কীভাবে আমি জানি না, বাট 600 গ্রামের প্রোটিনের খাবার আপনি ম্যানেজ করা খুবই টাফ হয়ে যাবে, বা এটা আপনি ডিফারেন্ট। আমার ছিল শুধু মিট ছিল আর ডিম ছিল আর সানা ছিল আর সামান্য ভেজিটেবল রিলেটেড ভেজিটেবল, ধরুন সালাদ সহ ইয়ে ছিল। প্রথম 2টা মিলে আমি মনে সামান্য রাইস নিচ্ছি, প্রথম 3টা মিলে সামান্য রাইস নিচ্ছি, কারণ ওইগুলোতে আমার সালাদ ছিল না। সালাদের পরিবর্তে আমি ওই রাইস নিয়েছিলাম হালকা, তাও মনে 400 থেকে 500 গ্রামের মতন, 3 মিল মিলে 400 থেকে 500 গ্রাম রাইস হবে, মানে 400 থেকে 500 গ্রাম ক্যালোরি সমান রাইস হবে, মানে একটু করে। এই মিলও নিইনি রাইস অথবা আপনার ডিম। এর আগে আরেকটা মিল নিছি, যেটাও ভালো একটা মিল ছিল, ওইটাও 7-8 পিস ছিল মিট। ওই 7-8 পিস যখন খাইছি তখন আমি নেইনি, কোনো ক্যালোরি রাইস টাইস নিইনি। এখন যেটা, এটাও 4 পিস মিট ছিল, আরও সামান্য সবজি আর গ্রিন পেপার ছিল। যদি আরও 2-3 পিস থাকতো আমার মনে হয় খাওয়া যেত। আমি ওই সবজি টবজি এটাকেই মোটামুটি এখন ক্লিয়ার করেছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ট্রাই করবেন যখন আপনি এরকম একটা মিল বা বিগ মিল খাইবেন, তখন আপনার কাজের মোটিভেট একটু বিগ হয়ে যায়। তখন মাথায় কাজ করে যে আপনি যখন একটা কাজ ধরবেন না, আমি এত গ্রাম প্রোটিন খাই, আমি এই কাজ করতে পারবো না, এরকম মাথায় মানে কাজ করবেন। যখন আপনি ধরেন এখানে একটা ক্লিন পরিষ্কার বা একটা কাজ আপনি করতেছেন না করবেন, হ্যাঁ, ধরেন কোথাও কোনো কাজ আপনার ইচ্ছে করতেছে না, তখন আপনি একটা জিনিসের মাথায় আসবে যে আপনি 600 গ্রাম প্রোটিন খাইছেন, বা আপনি এমন একটা জিনিস খাবার খাওয়ার পরে আপনি আইডিয়া করবেন যে হ্যাঁ, আমি এই খাবারটা খাইয়া বা আমি এই কাজটা করার পর আমি এই কাজ কেন করবো না, আমার দ্বারা কেন সম্ভব হবে না, মানে এটা মাথায় কাজ করে যে আমার দ্বারা তো ওইটা সম্ভব হবেই 100%। কারণ আপনি অলরেডি কি ডান করছেন আপনি তো জানেন। যেমন কি আমি 600 ক্যালোরি সমান 600 গ্রাম প্রোটিন সমান খাওয়াতে আমার কনফিডেন্স, এখন আমার সামনে যেই কাজটা করবে আমি অ্যাটলিস্ট কাজটা হেভি ওয়েট, ওজন আলা, ক্লিন পরিষ্কার যে কোনো কাজ আমি করতে পারবো। আমার একটা কনফিডেন্স আছে যে আমার এখন কোনো অলসতা আমার আসবে না, যেটা আসেনি। সেজন্য আমি বলছি যে আমি অলরেডি এই মিনিটের আগে আমি কিন্তু 1.5-2 ঘন্টা ক্লিন পরিষ্কার এগুলো করে আসছি। আমার এইগুলো কাজ সেগুলো করতে ইচ্ছে করতেছিল না, গতকালকে না, মানে 1 সপ্তাহ থেকে করা হচ্ছে না। যদিও আমার মানডে থেকে কালকে আপনার শনিবার পর্যন্ত ছিল, আজকে রবিবার, তো রবিবার হিসাবে আজকে তো ক্লিন পরিষ্কার ডে এমনিই থাকে। তো আজকে 2 ঘন্টায় এমনি সকালবেলা পরে একদম পুরাটাই ক্লিন পরিষ্কার, যেটা অসম্ভব ছিল সেটাও করা হয়েছে। তো ওইটাই আর কি। তো এইগুলো কনফিডেন্স, আপনার কাজের কনফিডেন্সটা বাড়ায়। যখন আপনি একটা কোনো কাজের লিমিট পর্যন্ত আপনি যেতে পারবেন, যেমন কি অলরেডি আপনি এক্সাম্পল আছে বা আপনার আইডিয়াতে আছে, হ্যাঁ বিগ পারসন অলরেডি, দিস পারসন অলরেডি ডান দিস, একটা মানুষ অলরেডি এই কাজটা করে ফেলছে, বা এটা অলরেডি এক্সাম্পল আছে, উদাহরণ আছে, বা হেলদি বা তখন আপনি এই কাজটা আপনিও ট্রাই করতে পারেন। ট্রাই করলে তখন কি হয়, ওই যে কনফিডেন্সটা বেড়ে যায়। বললাম না যে ছোটোখাটো আপনার ক্লিন পরিষ্কার বা ওয়ার হালা কাজগুলো তখন আপনার মাথার ভিতরে চলে আসে যে আমাকে তো সম্ভব। তো এটাই আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন।